আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো গ্রাস মাইনিং নিয়ে। তো আপনারা অনেকেই জানেন যে গ্রাস মাইনিংয়ের ফার্স্ট সিজন শেষ হয়ে গেছে এবং সিজন 1 থেকে কিন্তু আমরা ভালো একটা আর্নিং করছি প্রত্যেকেই। তো আমি সেগুলো দেখাবো পেমেন্ট প্রুফ, এবং আপনারা সেকেন্ড সিজনে কীভাবে জয়েন করবেন A to Z গাইড করবো আজকের ভিডিওতে। এবং আপনারা সেকেন্ড সিজনে কত পার্সেন্ট টোকেনের অ্যালোকেশন পাবেন বা আপনাদের জন্য কত পার্সেন্ট টোকেন তারা রাখছে এবং কী পরিমাণ আর্নিং হইতে পারে সেকেন্ড সিজনে জয়েন করে, আমি সেকেন্ড সিজনের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাই দেবো এবং আপনারা এখানে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটাও আমি দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামে যুক্ত হন নাই, অবশ্যই যুক্ত হয়ে নেবেন, কারণ আর্নিং 360তে দেখেন আমরা সব ধরনের প্রজেক্ট কিন্তু শেয়ার করে থাকি। তো আপনি যদি অনলাইনে নতুন হন এবং আপনার যদি অনলাইন থেকে আর্নিং করার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের ছোট্ট টেলিগ্রামে যুক্ত থাকবেন এবং এখান থেকে আমরা ভালো ভালো অফার শেয়ার করি, সেখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো আমি কথা বাড়াবো না, আমি সরাসরি আজকে আপনাদেরকে গ্রাস মাইনিং কীভাবে সেকেন্ড সিজনে জয়েন করবেন। আর যারা ফার্স্ট সিজনে জয়েন করছেন তারা অলরেডি মাইনিংটা স্টার্ট করে দেন, কারণ অলরেডি কিন্তু মাইনিং চলতেছে বা আর্নিং হচ্ছে, পোস্ট 1 চলতেছে, আপনারা আর্নিংটা শুরু করে দেন। তো আমি ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে কিছু পেমেন্ট প্রুফ দেখাবো যেগুলো আমরা গ্রাস থেকে আমাদের ইউজাররা পাইছে। যেমন এই ভাই মহসিন ভাই, উনি পাইছে প্রায় $77.63, প্রায় 10,000 টাকার মতো ইনি আর্নিং করছে। এখান থেকে আরও দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ আছে, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। এখান থেকে এই যে এই ভাই, ইনি প্রায় 15-20 হাজার টাকার মতো আর্নিং করছে। সুমন ভাই, এমডি সুমন খান, তিনি 15-20 হাজার টাকার মতো আর্নিং করছে এখান থেকে। তারপরে আরও অনেক ভাই আছে যারা 50,000 টাকার ঊর্ধ্বেও আর্নিং করছে। আপনারা জানেন যে গ্রাস মাইনিং থেকে কিন্তু হিউজ এয়ারড্রপ দিছে, কিন্তু যাদেরকে দিছে তারা অলরেডি 1,000-1,500 পয়েন্ট করে মানে টোকেন করে পাইছে। আবার কেউ 100-200 টোকেন করে পেয়েও কিন্তু ভালো একটা আর্নিং করছে, কারণ গ্রাসের কিন্তু ভ্যালু ভালো ছিল। এখনও স্টিল নাও কিন্তু $1 উপরে আছে গ্রাস টোকেন। তো এখান থেকে দেখেন আমরা এই যে আমাদের অনেক ভাইরা, এই যে ইনি পাইছে $78.2, প্রায় 10,000 টাকার প্লাস। তারপরে ইনি পাইছে, দেখেন এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই ভাই পাইছে প্রায় $51। তারপরে ইনি পাইছে $40, ইনি পাইছে $71, তারপরে ইনি পাইছে $151। তো এখান থেকে আপনারা দেখবেন ইনি $91। তো এগুলো সব হচ্ছে গ্রাসের পেমেন্ট, গ্রাস থেকে এরা পেমেন্ট পাইছে। এনারা গ্রাসে যারা কাজ করছিল ফার্স্ট সিজনে ভালো একটা আর্নিং করছে। তো এখন কথা হচ্ছে ভাই সেকেন্ড সিজনে কী পরিমাণ এয়ারড্রপ আকারে তারা রাখছে বা আমরা কী পরিমাণ পাবো। তো আমি ইন ডিটেলস বলে দিচ্ছি, দেখাতে গেলে অনেক সময় লাগবে। প্রথম কথা হচ্ছে যে এরা প্রথম সিজনে 243 মিলিয়ন টোকেন মার্কেটে নিয়ে আসছে এবং এদের টোটাল সাপ্লাই হচ্ছে, সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন টোকেন, যেখান থেকে তারা 243 মিলিয়ন অলরেডি মার্কেটে নিয়ে আসছে এবং আরও প্রায় 653 মিলিয়ন টোকেন কিন্তু তাদের আছে, এইটা মার্কেটে আসবে। অর্থাৎ টোটাল তাদের এখন ভ্যালুয়েশন হচ্ছে 1 বিলিয়ন টোকেনের জন্য তারা একটা করে টোকেনের ভ্যালু মোটামুটি $1 উপরে আছে, $1.10 করে স্টিল নাও এখন কিন্তু একটা করে টোকেনের প্রাইস দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে আমরা সেকেন্ড সিজনে কতটুকু এয়ারড্রপ পাবো। তারা সেকেন্ড সিজনের জন্য প্রায় 18%, 17 থেকে 18% রাখছে। আমরা প্রায় 100 থেকে 150 মিলিয়ন টোকেনের রিওয়ার্ড পুলের ভিতরে আসি। তো এখান থেকে আমরা যদি ভালোভাবে কাজ করি, আমরা প্রত্যেক ইউজারে যদি আমরা 100 থেকে 200 করে টোকেনও এখান থেকে আর্নিং করতে পারি গ্রাসের টোকেন, তবু কিন্তু আমাদের $100 থেকে $200 প্রফিট হবে। তো এখান থেকে যে অপরচুনিটি আছে এটা কেউ মিস করবেন না, এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন। অর্থাৎ অনেক ইউজার আছে যারা খুব ভালো পরিমাণ মাইনিং সাইটগুলোতে কাজ করে। আপনি যদি এখানে ডাটা অন রাখেন, আপনার ডাটাবেস বা আপনার মোবাইল ডাটা বা আপনার ওয়াইফাই ডাটা যতক্ষণ চালু থাকবে ততক্ষণ আপনার এখান থেকে আর্নিংটা হবে। তো চলুন আমি আর কথা বাড়াবো না, অলরেডি আমাদের 3 মিনিট হয়ে গেছে ভিডিও। তো এখানে জয়েন করবেন কীভাবে আমি সেই প্রসেসটা দেখাবো। তো জয়েন করার জন্য দেখেন এখান থেকে জয়েন লিঙ্ক দেওয়া আছে, প্লাস এখান থেকে এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে এই জয়েন লিঙ্কটা এখান থেকে জাস্ট এইভাবে নেবেন, নিয়ে আপনি সরাসরি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, অর্থাৎ আপনার এক্সটেনশন সাপোর্টেড যে কোনো একটা ব্রাউজারে এটা ওপেন করে দিবেন। তো আপনি সবসময় ট্রাই করবেন এই কাজটা মিসেস ব্রাউজার দিয়ে করার জন্য, কারণ কিউ ব্রাউজার দিয়ে আপনি প্যান্থম ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো দেখেন এখানে মিসেস ব্রাউজার আমি লিঙ্কটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা ইমেল দিতে হবে, অর্থাৎ আপনার ফোনে যে ইমেল আছে সেই একটা ভেরিফাইড ইমেল এখানে বসাবেন। বসানোর পরে এখানে একটা ইউজার নেম দেবেন। তবে এখানে ইউজার নেম দেওয়ার যদি আপনার কম বেশি হয় বা ভুল হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না, আপনি বারবার ইরর ফেস করবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে একটা রেয়ার ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা কেউ নেয়নি। আপনি দেখবেন বারবার ট্রাই করে যে কোন ইউজার নেমটা এখনও অন্য কেউ ব্যবহার করেনি। তো ইউজার নেম দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ উপরেও যা পাসওয়ার্ড দেবেন নিচেও তা দিবেন। দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অটোমেটিকলি এখানে যে আমাদের ইয়াটা আছে রেফার কোডটা, এইটা কিন্তু শো করতেছে। না করলে দেখেন আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং আমার স্ক্রিনে কিন্তু রেফার কোড শো করতেছে। এই যে স্ক্রিনে দেখেন রেফার কোড শো করতেছে, এই রেফার কোডটা এখানে বসাবেন, বসিয়ে এই দুই জায়গায় টিক মার্ক দেবেন। এই দুই জায়গায় আপনি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আই এম নট এ রোবট,
আপনি এই জায়গায় কী করবেন, এখানে নটের ওপরের উপর ক্লিক করবেন, করে আপনাকে ক্যাপচা দেবে। যেমন এখানে বাইসাইকেল, আমি যদি বাইসাইকেলে ক্লিক করি, তারপর দেখা যাবে এখানে বাইসাইকেলগুলো ক্লিক করে আপনি ভেরিফাই ক্লিক করবেন। করার পরে আপনাকে কিন্তু রেজিস্টার অপশনটা ইনেবল হবে, আপনার অর্থাৎ রেজিস্টার অপশন আপনার ইনেবল হবে। এইখানে আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অবশ্যই আপনি কী করবেন, প্রথমত যে রেফার লিঙ্কটা আছে ওইখান থেকে ঢুকে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে। অ্যাকাউন্ট করার পরে কী করবেন, তো অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে আমি দেখালাম সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা। অ্যাকাউন্ট করার পর এখন আপনাকে এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এক্সটেনশন অ্যাড করার জন্য কী করবেন, এই যে এখানে দেখেন এক্সটেনশন লিঙ্ক দেওয়া আছে, আপনি এই এক্সটেনশনের উপর আঙ্গুল দিয়ে এভাবে ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরার পর নিচে যে কপি লিঙ্ক নামে অপশন আছে, আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন, করে আপনি আপনার কিউই ব্রাউজারে যাবেন, মিসেস ব্রাউজারে যাবেন। কিউই দিয়ে হবে না, মিসেস দিয়ে কাজ করতে হবে। তো আমি আমার মিসেস ব্রাউজারে চলে যাচ্ছি। তো দেখেন আমি যখন এক্সটেনশন লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম, সার্চ করলাম, তখন আপনাদের সামনে এরকম অপশন আসবে, অর্থাৎ এখান থেকে এইরকম অপশন আসবে, দেখাচ্ছি এইরকম অপশন আসবে। আপনি যখন এটাকে অ্যাড করে দিবেন তখন বলবে যে অ্যাড টু ক্রোম, অর্থাৎ আপনার এই এক্সটেনশনটাকে গ্রাস নোডটাকে আপনার অ্যাড টু ক্রোম করতে হবে। অ্যাড টু ক্রোম যখন ক্লিক করবেন তখন আপনাকে ওকে দিতে বলবে। তো আপনি এখানে ওকেতে ক্লিক করবেন, করার পরে যখন দেখবেন যে এখানে লেখা আছে রিমুভ টু দ্য ক্রোম, তখন বুঝবেন যে আপনার নোডটা এখানে অ্যাড হয়ে গেছে, বা আপনার গ্রাসের যে এক্সটেনশনটা আছে এটা অ্যাড হয়ে গেছে। তো আপনি এক্সটেনশনের উপর ক্লিক করে দিবেন, করার পরে এই গ্রাসের উপর আপনি ঢুকে যাবেন। গ্রাসে যখন ঢুকে যাবেন তখন ওই যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন একটু আগে আমি দেখাইলাম, ওই ইমেলটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। এখানে লগ ইনে ক্লিক করে আপনি ওই ইমেল, ওই পাসওয়ার্ড এখানে বসাবেন। ইমেল তো না, এখানে আপনার ইউজার নেম দিতে পারবে। অবশ্যই আপনার ইউজার নেমটা যেটা দিয়েছেন ওইটা মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। আপনার ইউজার নেমটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। প্রথমে আপনি আপনার ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করার পর লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে এখন দেখেন তারা বলছে আপনাকে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। আপনার ইমেলে আপনি যখন লগ ইন করবেন আপনার দিয়ে সাথে সাথে আপনার ইমেইলে একটা তারা কোড পাঠাবে, ভেরিফিকেশন মেইল, আপনাকে ভেরিফাই করতে হবে, আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আপনি এখান থেকে আপনি সরাসরি আপনার মেইল বক্সে যাবেন, যে ইমেলটা আপনি ইউজ করছেন অ্যাকাউন্ট খোলার সময়, আপনাকে মেইল বক্সে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে দেখবেন যে কনফার্মেশন মেইল পাবেন। আপনি আপনার ইমেল বক্সে গিয়ে আপনি কনফার্ম ইওর ইমেল এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাকে বলবে যে ইমেল সাকসেসফুলি ভেরিফাইড, আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই হওয়ার পর আপনি আবারও ব্যাক দিয়ে নোডের ভিতরে যাবেন, অর্থাৎ এক্সটেনশনের ভিতরে প্রবেশ করবেন, যে এক্সটেনশনটা আপনি কিছুক্ষণ আগে অ্যাড করলেন। অর্থাৎ এইখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার এক্সটেনশনটা দেখতে পারবেন। অর্থাৎ আপনাকে মিসেস ব্রাউজার দিয়ে করতে হবে, নাহলে আপনি কিন্তু প্যান্থম ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। তো আপনি এইখানে ক্লিক করে দেখবেন আপনার এই গ্রাসের এক্সটেনশনটা আছে, গ্রাসের এক্সটেনশনের ভিতরে প্রবেশ করবেন। করার পরে এখন কাজ হচ্ছে আপনাকে এই রিওয়ার্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনার ওয়ালেট কানেক্ট করা এবং আপনি যে কিছুক্ষণ আগে ইমেলটা ভেরিফাই করলেন ওই ইমেলের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করা। তো এইগুলো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। আপনি রিওয়ার্ডের উপর ক্লিক করে দিবেন, রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন সব অপশনগুলো ইনেবল হয়ে গেল আপনার সামনে। তো সর্বপ্রথম আমরা কী করছি, এখান থেকে ইমেল ভেরিফাই করছি, তাই এটা কিন্তু টিক মার্ক উঠে গেছে। এখন আমাদের ভেরিফাই করতে হবে ওয়ালেট অ্যাড্রেস। তো ওয়ালেট অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমরা কী করব, এই কানেক্ট অপশনে ক্লিক করে আমাদের প্যান্থম ওয়ালেট কানেক্ট করব। তো ভাই প্যান্থম ওয়ালেট কি অনেকেই চিনবেন না, তো প্যান্থম ওয়ালেটের এক্সটেনশন কিন্তু আপনার ব্রাউজারে এখানে এনে, তো আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য কিন্তু আপনার প্যান্থম ওয়ালেট লাগবে। তো প্যান্থম ওয়ালেটটা আপনার এক্সটেনশন অ্যাড করতে হবে, যেভাবে আপনি গ্রাসেরটা অ্যাড করলেন ওইভাবে আপনি লিখবেন, এসে আপনার মিসেস ব্রাউজারে এসে লিখবেন যে প্যান্থম এক্সটেনশন, লিখলেই কিন্তু চলে আসবে। দেখাচ্ছি কেমন এক্সটেনশনটা দেখতে। আপনি যখন এক্সটেনশনের উপর ক্লিক করবেন, এখান থেকে দেখাই, আমি এই যে এক্সটেনশনের উপর ক্লিক করে দিলাম। তো এক্সটেনশন কোথায় পাবেন আমি আবারও দেখাচ্ছি। এক্সটেনশন বলতে আপনার এই জায়গায় ক্লিক করতে হবে। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন আপনার মিসেস ব্রাউজারে কতগুলো এক্সটেনশন আছে সব দেখাবে। তো এখান থেকে এই যে প্যান্থম এক্সটেনশনটা আমি অ্যাড করে নিয়েছি। আপনি এই প্যান্থম এক্সটেনশনটা অ্যাড করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেমন আপনি মেটামাক্স বা ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করেন ওইভাবে প্যান্থম এক্সটেনশনের উপর আপনি অবশ্যই আগে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, নাহলে কিন্তু আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন না। আমি আবারও বলতেছি, প্রথমে আপনার যে ব্রাউজারে কাজ করতেছেন অর্থাৎ মিসেস ব্রাউজারে আপনার প্যান্থম এক্সটেনশনে অ্যাড করে নিতে হবে। তো নেওয়ার পর আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে এইভাবে যখন আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এইখানে অর্থাৎ কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে ওয়ালেট শো করবে। এই যে প্যান্থম শো করতেছে, সোলফায়ার, ওকে এক্স। তো আপনি এখান থেকে সিম্পল প্যান্থমে ক্লিক করে দেবেন, যেহেতু আপনি প্যান্থমে অ্যাড করছেন। তো প্যান্থমে যখন ক্লিক করবেন আপনাকে বলবে ওয়ালেটটা কানেক্ট করতে, আপনি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আবারও দেখবেন যে এরকম ভেরিফাই করতে বলবে, আপনি সিম্পল এখানে ভেরিফাই ক্লিক করবেন। এখানে কোনো টিক মার্ক দেওয়ার দরকার নেই, আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর কনফার্ম করতে বলবে, আপনি কনফার্ম করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন আপনার মোটামুটি 2টা টাস্ক কমপ্লিট। প্রথমটা আছে ইমেল ভেরিফাই করা, দ্বিতীয়টা আপনার প্যান্থম ওয়ালেটের অ্যাড্রেসটা ভেরিফাই করা, তৃতীয়টা এখন করতে হবে আপনার ইমেলের সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে। তো এইটা করার জন্য আপনি কী করবেন, যে সেন্ড ভেরিফিকেশন ইমেল এটার উপর ক্লিক করবেন। আবারও ইমেল একটা ভেরিফিকেশন কোড দিবে আপনাকে এখান থেকে। তো আপনি ইমেল বক্সে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে ভেরিফাই করে নেবেন। আপনার ইমেলে একটা কোড যাবে, এখান থেকে এইভাবে আপনি ভেরিফাই করবেন। এই দেখেন এখান থেকে আপনার অ্যাড্রেস শো করবে, অর্থাৎ আপনার অ্যাড্রেসটা এখানে শো করতেছে, প্লাস এখান থেকে আপনার ভেরিফাই করতে বলতেছে ওয়ালেট অ্যাড্রেসটা ইমেলের মাধ্যমে। তো আপনি ভেরিফাই করে দিবেন।
ভেরিফাই করার পর এখানে বলবো ওয়ালেট সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আপনার ইমেল ভেরিফাইড, ওয়ালেট ভেরিফাইড এবং আপনার যে প্রোফাইল আছে সেটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পর আপনি আবারও ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার কাজ সম্পূর্ণ ওকে। এখন শুধু আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনার আর্নিংটা করবেন। এখন আর্নিং করার ক্ষেত্রে আরেকটা ক্রাইটেরিয়া আছে, কমপক্ষে আপনি এখান থেকে এলিজেবল হইতে গেলে আপনাকে 100 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, 100 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে গ্রাসে। এখন অনেকেই বলবে ভাই টানা 100 ঘন্টা না, প্রতিদিন যদি আপনি 2 ঘন্টা করে থাকেন তাহলে 100 ঘন্টা হইতে আপনার কতদিন সময় লাগবে? প্রতিদিন 2 ঘন্টা করে অ্যাক্টিভ থাকলে 50 দিন লাগবে আপনার 100 ঘন্টা পূরণ হইতে। আর প্রতিদিন যদি আপনি অনলাইনে থাকেন 4-5 ঘন্টা, আমরা এখনও অনলাইনে কিন্তু সবসময় থাকি 24 ঘন্টার ভিতরে, আমরা যদি শুধু ঘুম আর খাওয়ার টাইমটুকু বাদে আমরা সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকি। তো যতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকেন ততক্ষণ আপনার কিন্তু আর্নিংটা হবে এবং আপনার এই টাইমটা কাউন্ট হবে। 100 ঘন্টা না হলে কিন্তু আপনি এখান থেকে এলিজেবল হবেন না টোকেন পাওয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রত্যেকেই এখান থেকে জাস্ট আর্নিংটা করবেন, ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার আর্নিংটা হবে। এখন কিন্তু ইপোস 1 চলতেছে, এভাবে ইপোস 6 পর্যন্ত এটা চলবে। আমাদের যে পয়েন্টসগুলো আর্নিং হবে এগুলো কনভার্ট করে তারা ইন ফিউচার আমাদেরকে গ্রাস টোকেন দিবে। তো অনেকেই বলছিলেন যে ভাই কীভাবে কী করতে হবে, আমি ফুল ডিটেলসে দেখাইলাম আপনাদেরকে। অবশ্যই সবাই দেখে গ্রাসে জয়েন করেন, প্রজেক্টটা ভালো আছে, কারণ দেখলেনি তো আমি দেখাইলাম আপনাদেরকে পেমেন্ট প্রুফ। তো আপনিও যদি এরকম পেমেন্ট পাইতেছেন অবশ্যই আপনি গ্রাসে জয়েন করবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে আর্নিং 360 টেলিগ্রাম আছে এটাতে যুক্ত থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।